আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো আলু দিয়ে পুঁই মুচড়ি ভাজি। অনেক মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যেভাবে এই পুঁই মুচড়িটা আলু দিয়ে ভাজি করি, আজকে সেই রেসিপিটা দেখাবো। আর এটা দুপুরে গরম ভাতের সঙ্গে অনেক বেশি মজা লাগে। পুঁই মুচড়িটা রান্না করার জন্য আমি এখানে গাছ থেকে পুঁই মুচড়ি উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা ফ্রেশ। গাছের প্রতিটা ফ্রেশ সবজি খেতে অনেক বেশি মজা লাগে। তো এগুলো আমি গাছ থেকে উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা বড় বড়। তো এগুলোকে আমি এখন কেটে নিব। আমি এখানে একটা ডাল কেটে নিয়েছি। আর এগুলো দেখতেই পাচ্ছেন অর্ধেকটা পাকা আর অর্ধেকটা কাঁচা আছে। তো এই রকমটাই খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি একটা ডাল কেটে নিয়েছি। আর এই পুঁই মুচড়িটা রান্না করার সময় পুঁই শাকের পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুঁই মুচড়িটা রান্না করার পর অনেক বেশি নরম হয় আর খেতে ভালো লাগে। এবার এগুলোকে আমি কেটে নিব। তো এই তো এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নিব। আর এগুলোকে আমি আলু দিয়ে ভাজি করে নিব। এগুলো আমি রান্না করে নিয়েছি। আর রান্না করার ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। তো প্রথমে আলু দিয়ে পুঁই মুচড়িটাকে সিদ্ধ করে নিতে হবে। লবণ, হলুদ আর আদা রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, পরিমাণ মতো পানি দিয়ে প্রথমে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে এগুলোকে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিতে হবে, তাহলেই হবে। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এভাবে আলু দিয়ে পুঁই মুচড়িটা ভাজি করে দেখবেন, দুপুরে গরম ভাতের সঙ্গে অনেক বেশি মজা লাগে খেতে। আমি এভাবে পুঁই মুচড়িটা ভাজি করি, অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। তা আমি যেভাবে এই ভাজিটা করে থাকি, আজকে সেই রেসিপিটাই দেখালাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।